এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? সোমবার, আর সোমবারের ভিডিওটা শুরু করছি একেবারে সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে খাইয়ে আমি চেষ্টা করছি যে সকালবেলা ব্রেকফাস্টের সময় অ্যাটলিস্ট 2 পেজেস যেন আমি পড়তে পারি। কারণ সারাদিন বাচ্চাদের সামলিয়ে বাসার কাজ করে আসলে ওভাবে সময় হয় না। তাই চেষ্টা করছি যে ব্রেকফাস্ট করার সময় যেন আমি অ্যাটলিস্ট 2 পেজেস পড়তে পারি। এরপরে আমি চলে গেলাম আমার গ্রোসারি শপিংয়ে, যেটা কালকে রাত্রেই আমি রবিবার রাত্রেই করে এনেছিল আমার হাজব্যান্ড। তো ভাবলাম যে এগুলো আর তাড়াতাড়ি করে প্যাকেট থেকে বের করে ফেলি। তো এগুলোকে অর্গানাইজ করার জন্য বের করে ফেললাম। আর নিয়ে এসেছিল একটা লাউ দুপুরে রান্নার জন্য, আর ঢ্যাঁড়স। তো আজকে দুপুরে এগুলোই রান্না করব। তার সাথে রান্না করব খুবই স্পেশাল একটা উত্তরবঙ্গের বিখ্যাত খাবার, যেটাকে আমরা তেলকা বা শোলকা বলে থাকি। এটা আপনারা যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী নামে চেনেন এবং আপনারা খান কি। তো এটা রান্না করা খুবই ইজি, এটা খুবই সিম্পলি রান্না করা যায়। আমি জানি না আমার রান্নাটা আপনাদের যারা জানেন তাদের কাছে হয়েছে কি না, বাট আমি যতটুকু জানি যে এটা এভাবে রান্না করে। তো এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি, এনিওয়েজ আমি সেটা লাস্টের দিকে বলবো। তো এটা রান্না করতে আমি যে পাট শাকের পাতাগুলো ফ্রোজেন ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেগুন কুচি করে কেটে নেওয়া, কাঁঠালের বিচি, আর কুচি করে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমার কাঁচামরিচ ছিল না, তাই দুইটা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করে তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করেছি। মরিচগুলো এত বেশি ঝাল ছিল। এনিওয়েজ এরপর আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম, আর আমি এখানে দিব হচ্ছে বেকিং সোডা। তো এটাই হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস। আর সল্ট তো ডেফিনেটলি দিতে হবে, আর কিছু দিতে হবে না, কোনো অয়েল দিতে হবে না, কোনো স্পাইস দিতে হবে না, কিছুই না। এরপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। আর আপনাদের কিছু করতে হবে না, মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, জাস্ট দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আর এইটার স্বাদ যে যে খেয়েছেন সেই তো জানেন। আমি তো এটা হলে আমার আর কিছু লাগে না। ছোটোবেলায় আমি অনেক খেয়েছি, আর এখন তো খাওয়াই হয় না, অনেক দিন পর খেলাম। দীর্ঘ 3 বছর পর বললেই হয়, 3 বছর পর আমি খাচ্ছি। তো এখানে আজকে দুপুরে এগুলো রান্না ছিল। এত বেশি মজা করে খেয়েছি, মনে হচ্ছে শান্তির খাবার খেয়েছি। এরপরে বিকেলে আমি শর্টকাট কফি বানিয়ে নিয়েছি। আমি স্যাশেতে যেগুলো ছিল সেই কফি পাউডার দিয়ে কফি বানিয়ে নিয়েছি। কফির সাথে নিয়েছি দুটো ড্রাই কেক আর দুটো সুইটস। এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে